আমাদের দেশের শিক্ষা সিলেবাসে, ওয়াজ মাহফিলে, মসজিদের বায়ানে তাওহীদ হলো সবচেয়ে উপেক্ষিত এবং অবহেলিত বিষয়। সবচেয়ে উপেক্ষিত এবং অবহেলিত বিষয় সম্মানিত সুধী, যার কারণে যে মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এবং গোলামির জন্যেই একনিষ্ঠভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মসজিদ থেকে শিরকের চর্চা হয়। কিভাবে? ইমাম সাহেবরা এই মেহরাবে বসে, এই মেম্বারে বসে তারা তাবিজ লিখে, তারা তাবিজের ব্যবসা করে, তারা শিরকি কুফুরি বাক্য দিয়ে তারা ঝাড়ফুঁক করে, দুষ্ট জিন শয়তানকে তাড়ায়। মানুষের উপর থেকে কোনো জিন বা দুষ্ট শয়তান আক্রমণ করলে, তার উপরে প্রভাবিত হলে এই কুফরি বাক্য দিয়ে, শিরকি বাক্য দিয়ে এই ভণ্ড হুজুরেরা এই কাজগুলি করে, তাবিজের ব্যবসা করে। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য, দূরত্ব, এর জন্য তারা এইসব কুফরি বাক্য দিয়ে তারা কি করে? তাবিজ দেয়। ব্যবসায় দিন দিন লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে, উন্নতির জন্য এই হুজুরেরা কি করে? তাবিজ দেয়। আপনাদের এই মার্কেটগুলিতেই আমি বহু দোকানে আমার চোখে পড়েছে যে দোকানে তাবিজের লিখনি ঝুলতেছে, যেগুলোর কি লেখা আছে কেউ বলতে পারবে না। কিছু সংখ্যা, কিছু এলোমেলো আরবি শব্দ, কিছু অক্ষর এলোমেলোভাবে দিয়ে এগুলো লিখে এগুলো তাদের দোকানে ঝুলানো আছে। তাবিজের ব্যবসাও হয় বহু দোকানে, টাকার ব্যবসা হয় বহু দোকানে। তাহলে যেই মসজিদগুলো হওয়ার কথা ছিল তাওহীদ প্রতিষ্ঠার কেন্দ্র, আজকে আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি আছে, অনেক কলেজ আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু সেই কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে যদিও শিক্ষা সিলেবাসে ইসলামকে উপেক্ষিত এবং অবহেলিত বিষয় হিসেবে তারা নির্ধারণ করে ফেলেছে, কিন্তু আমাদের এই মসজিদগুলো, এখানকার যারা ছাত্র জুমার দিনে, তারা সমাজের উঁচু লেভেলের সম্মানী মানুষ থেকে নিয়ে সর্বনিম্ন স্তরের মানুষ, বৃদ্ধ, যুবক, কচি কাঁচা, নারী, পুরুষ, সবাই এই মসজিদগুলোর ছাত্র। তাহলে এই হুজুরেরা আমাদের মতো যারা দায়িত্বশীল, আমরা যদি তাওহীদ মানুষকে শিখাই, আমরা যদি তাদেরকে যথাযথভাবে দিন ধর্ম শিখাতে পারি, এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। তাহলে পারি না আমরা হয়তো বা সেই ইউনিভার্সিটিতে, কলেজে, সেখানে গিয়ে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে, কিন্তু আমাদের এই দেশে, যেখানে ঢাকা শহরকে বিশেষ করে বলা হয় মসজিদের শহর, এই মসজিদগুলোতে যদি সত্যিকার অর্থে সত্য হক বয়ান করা হতো, সত্য কথা এই মেম্বার থেকে প্রচারিত হতো, তাহলে সমাজের সকল মানুষ হক জানতে পারত, হককে বুঝতে পারত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নসিবে হেদায়েত লিখে রেখেছেন তারা হেদায়েত প্রাপ্ত হতো। আজকে আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত মসজিদ, সরকারি মসজিদ, সেসব মসজিদের ইমাম হুজুরেরা কি জানে না যে মুসলিমদের শরীরে কখনো কোনো মূর্তিকে, কোনো কবরকে, কোনো মাজারকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি করার নীতি নেই? প্রত্যেক হুজুর জানে, কিন্তু তারা কেন বলতে পারে না যে শহীদ মিনারে ওই মৃতদের সামনে ফুল দেওয়া নিষেধ, এটা শিরক, কবরে ফুল দেওয়া যাবে না, কবরের সামনে নীরবতা পালন করে সম্মান প্রদর্শন করা যাবে না, সম্পূর্ণ শিরক, অবশ্যই শিরক, নিঃসন্দেহে শিরক, যে করবে তওবা না করে মরবে সে জাহান্নামে যাবে। তাহলে কেন হুজুরেরা সত্য কথা বলে না? একটা তাওহীদ শিখিয়ে দেয়। মনে রাখবেন, রাজ্জাক কে? আল্লাহ। যতটুকু আপনার আমার রিজিকে আছে ততটুকু খেয়ে আপনি আমি মরব। এক লোকমা রিজিক, একটা দানা রিজিকও যদি আপনার আমার জন্য নির্ধারিত থাকে, সেটা না খেয়ে আপনার আমার মৃত্যু হবে না। যদি এই বিশ্বাস আপনার আমার মতো হুজুরদের যদি থেকে থাকে, তাহলে চাকরির ভয়ে কখনো হক তারা লুকাতে পারবে না। যে সমস্ত হুজুর চাকরির ভয়ে হককে গোপন করবে, ফাঁসির ভয়ে, জেলের ভয়ে, শুলির ভয়ে, মনে রাখতে হবে, এই তাওহীদ শিখে নেবেন, এ সমস্ত হুজুরদের পিছনে সালাত হবে না, নিঃসন্দেহে হবে না, অবশ্যই হবে না, কারণ তারা আল্লাহকে রাজ্জাক মানে না। আর যার ঈমানই ঠিক নেই, যে আল্লাহকে রাজ্জাকই মানে না, ওর পিছনে নামাজ হয় কি করে? হয় কি করে? তাহলে কেন আজকে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে বলা হচ্ছে না? কেন আমাদের মতো হুজুরেরা আমরা ব্যর্থ? কেন তাদেরকে বুঝাতে পারছি না যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কোনো কবরে কখনো ফুল দেওয়া যাবে না, কখনো
কোনো কবরকে সম্মান প্রদর্শন করা যাবে না, এগুলো শিরক। সম্মানিত সুধী, তাহলে আমাদের মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কিন্তু মসজিদের মেম্বারগুলি থেকে, মেহরাব থেকে আজকে শিরকের চর্চা হচ্ছে, তাবিজের ব্যবসা চলছে, টাকার ব্যবসা চলছে। উকবা ইবনে আমের হাদিসটি শুনে রাখেন, হাদিসটি উল্লেখ রয়েছে মুসনাদে আহমদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন। আসার পরে তারা বায়াত করতে চাইলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন, একজনের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন না। জিজ্ঞেস করা হলো, কেন তার কাছ থেকে আপনি বায়াত গ্রহণ করলেন না? আল্লাহ রাসূল বললেন, তার শরীরে তো তাগা ঝুলছে, তাবিজ ঝুলছে। আল্লাহ রাসূলের এই কথা শুনে সে লোকটি তার তাগা তাবিজ ছিঁড়ে ফেললো। এরপরে আল্লাহ রাসূল তার থেকে বায়াত গ্রহণ করলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো তাবিজ লটকালো, কোনো তাগা লটকালো, সে শিরক করলো। আর পৃথিবীতে যত অন্যায় আছে, যত অপরাধ আছে, যত জুলুম আছে, সবচেয়ে বড় অন্যায় হলো শিরক, যেটা করলে কোশ্চিন কালেও কেউ জান্নাতে যেতে পারবে না, কখনোই জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামে পুড়তে হবে, জাহান্নাম থেকে সে বের হতেই পারবে না শিরক করে মরলে। সম্মানিত শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু শরীরে লটকায়, সেটা তাবিজ হোক, সুতা হোক, অনেকের আমাদের বলে কালো জ্বর হয়েছে, এই জ্বর হয়েছে, এই বলে কি করি, একটা সুতা বেঁধে দেই, বিভিন্ন গাছের শিকড় বাঁধি, অনেকে তাগা, বাচ্চাদেরকে তাগা ঝুলাই, তাবিজ ঝুলাই, এগুলোকে মুসলমানেরা কিছু মনেই করে না। অথচ আল্লাহ রাসূলের এই স্পষ্ট বক্তব্য, শরীরে কোনো কিছু ঝুলালেই সেটা শিরক, এবং তার দিকেই তাকে সপোর্ট করা হয়। তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাতের কি মূল্য আছে যদি শিরক থেকে না বাঁচতে পারি? যদি শিরক মুক্ত আপনার আমার পরিবারটাকে গড়তে না পারি, তাহলে এই ভালো কাজগুলোর 5 পয়সাও মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আগে শিরক ছাড়তে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য পুরো জীবনটা ব্যয় করতে হবে, তাহলেই এই জীবনের সার্থকতা।